আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বলেন তো, পৃথিবীর সবথেকে ঝুঁকিপূর্ণ কাজ কোনটা? ঝুঁকিপূর্ণ কাজের কথা মাথায় আসলে প্রথমেই আমরা চিন্তা করি যে জীবনের ঝুঁকি নিয়ে যেই কাজ করা হয় সেগুলাই তো ঝুঁকিপূর্ণ কাজ, তাই না? কিন্তু পৃথিবীর সবথেকে ঝুঁকিপূর্ণ কাজটা হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে তওবা না করে ঘুমাতে যাওয়া। আমরা ঘুমালে, যারা অজু করে ঘুমায় তাদের আত্মা আল্লাহ তাআলার আরশের নিচে গিয়ে সিজদারত অবস্থায় থাকে, আর যারা অজু ছাড়া ঘুমায় তারা তাদের আত্মা আরশ থেকে একটু দূরে অবস্থান করে। সকাল হলে মহান আল্লাহ তাআলা এইসব আত্মাকে আবার দেহে ফিরিয়ে দেয়। তো অনেকেই আছে ঘুমের মধ্যে স্ট্রোক করে অথবা অন্য কোনো অসুখে আক্রান্ত হয়ে মারা যায়, ঘুমেই মারা যায়। একবার চিন্তা করে দেখেন তো, আপনি ঘুমিয়ে গেলেন তওবা ছাড়া, পরদিন সকালে আপনি আর পৃথিবীর আলো দেখতে পেলেন না। ব্যাপারটা কতটা ভয়ঙ্কর! ঘুমাতে যাওয়ার আগে যে ব্যক্তি তওবা করে যায় প্রতিদিন, তার একটু হলেও ক্ষমার আশা থাকে যে হয়তো মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। আমি তো, আমার শেষ বাক্যটা তওবার বাক্য ছিল। যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, সে জান্নাতে প্রবেশ করবে। আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে তওবা করে কালেমা পড়ে ঘুমাতে যান, ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে আপনি যদি মারা যান। কিন্তু আমরা ঘুমাতে যাওয়ার আগে কি করি? মোবাইলে বিভিন্ন রকম জিনিসপত্র দেখে চোখের জিনা করে তারপর তওবা ছাড়াই ঘুমিয়ে পড়ি। আমরা চিন্তাই করি না যে কালকে সকালটা আমরা আদৌ দেখতে পারবো কি পারবো না। আমরা গুনাহে এতটাই ডুবে গেছি, আমাদের অন্তর এতই গুমরাহ হয়ে গেছে যে আমরা তওবা করার কথা মনেই করি না, যে কালকে তো জায়গা পাবোই, কালকের দিন তো আমি দেখবই, তওবা না হয় পরেই করে নিলাম। তাই নিজের জীবন নিয়ে এত বড় ঝুঁকি নেবেন না। অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে তওবা পড়ে কালিমা পড়ে ঘুমাতে যাবেন, যাতে আপনি ঘুমের মধ্যে মারা গেলেও আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়। অন্তত পক্ষে আল্লাহর কাছে মাফ পাওয়ার একটা চান্স থাকে। ভালো থাকবেন সবাই।